আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, সকালে শুভেচ্ছা নেবেন এবং আমরা শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও এবং ইন্টারেস্টিং ভিডিও। আমি চলে এসেছি আমার একটা চারার ঘেরে, যেখানে চারা মাছ উৎপাদন করা হয় এবং এই চারা মাছ পরবর্তীতে আমরা নতুন জায়গায় দিই। এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি আবারও চলে এসেছি চারা মাছের ঘেরে, এবং আমার তো দেখতেই হবে আমার চারা মাছগুলো কী অবস্থায় আছে, কোন অবস্থায় আছে। কারণ আরেকটা জায়গা খালি হচ্ছে, সেই জায়গাটা আমার মাছগুলো দিতে হবে এবং সেই দৃষ্টিকোণ থেকে মাছগুলো একটু দেখা দরকার। তো ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন, মাছের যে খাওয়ার আনন্দ সেটা দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, এই ঘেরে আগে অনেক করে খাবার দিতাম, যেহেতু এখন শীতকাল। আপনারা দেখতে পাচ্ছেন শীতের যে আমেজ, আগুন পোহানো, সেটি কিন্তু আমাদের এই ঘেরে চলমান। কারণ আমরা সব সময় পানিতে কাজ করি, পানির ধারে বাতাস একটু বেশি থাকে, এই জন্য আগুনকে আগুনের সাহায্যে আমরা গা গরম রাখতে গরম রাখি, আগুনের সাহায্যে আমরা গা গরম রাখি। তো ভিউয়ার্স, আমরা আর কথা না বলে মাছগুলো দেখবো কি অবস্থায় আছে। যেহেতু শীতকাল, একটু খাবার কমিয়ে দিয়েছি, হাফ বস্তা দিয়ে দিলে এখানে হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো এখানেই বসে আছে খাবারের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সাইজ হয়েছে মাছের। মাছগুলো একদমই বড় জায়গা ছাড়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এখানে যে মাছগুলো আছে সেগুলা 3 কেজি হবে। জুম করে দেখা, জুম করে। 3 কেজি মাছ হবে, 3 কেজি। অনেক বড় হয়ে গেছে এবং এই মাছগুলা যখন বড় ঘেরে যাবে, কিছুদিনের ভিতরে এই মাছগুলা আবার বাজারজাত করার, কিছুদিনের ভিতরে মাছগুলো আবার বাজারজাত করা যাবে। আমি চেষ্টা করছি মাছগুলা কাছাকাছি আনার এবং আপনাদেরকে স্পষ্টভাবে একটু দেখানো। মাছের উপরে মাছ, শত শত মাছ, হাজার হাজার মাছ, লাখ লাখ মাছ আছে এখানে। মাশাআল্লাহ, মাছের খাবারের চাহিদাও অনেক ভালো। তবে আমরা বরাবরই চেষ্টা করি শীতকালে কম খাবার দিতে, কারণ শীতকালে যত খাবার দেয় না কেন মাছের গ্রোথ হয় না। শীতকালে কেন জানি মাছের গ্রোথটা একই জায়গায় থেমে যায়। মাছের উপরে মাছ, তার উপরে মাছ, তার উপরে মাছ, চারিদিকে শুধু মাছ আর মাছ। আপনাদেরকে বলে রাখি, আমার 365 দিনের ভিতরে শুধু ঈদের কয়েকদিন আমার জাল বন্ধ থাকে। ঈদের দিন থেকে শুরু করে কয়েকটা দিন, তাছাড়া বছরের সমস্ত দিনই আমার মাছ ধরা চলে। কারণ আমার যে জায়গাগুলো আছে, একটা ধরতে ধরতে আর একটা মাছ বড় হয়ে যায়।
বন্ধুরা, আমাদের খাবার দেওয়া প্রায় শেষ। যে খাবারগুলো দিছি কিছু অংশ এখনো তারা খাচ্ছে, এভাবে তারা সবই খেয়ে ফেলবে, একটা দানাও মিস হবে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।